আচ্ছা ঋতু কেমন এটা একজন কমেন্ট করছে। আমি ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। ঋতুর মানে কখন কি হয় না হয় সেটা আমি ছাড়া আর কেউ জানতো না। হ্যাঁ ঋতুর একটু পরপর মাইন্ড চেঞ্জ হয়, একটু ভালো আবার একটু খারাপ। একমাত্র ঋতুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল আমার কাছে। আচ্ছা ওই বয়সটা আমি এবার আপনাদেরকে দিয়ে দিই, এটা আমার লাস্ট লাইফ। ইয়াসিন রাজু হবে কিনা জানি না, বাট আমি দিয়ে দিই। দরকার নেই, থাক বাদ দিব। আচ্ছা থাক, এই লাইফে সবাইকে নিয়ে বলতেছি, রাগের মাথায় অনেকে অনেক কিছু বলে। আচ্ছা থাক। আপনারা হয়তো ভাবতেছেন যে ঋতু অন্তরান্তির সম্পর্ক অনেক ভালো, বাট সেটার বয়স আমার কাছে আছে। বাট ইয়াসিন কেন পারমিশন দিতেছে হয়তো আপনারা বলবেন, আপনারা হয়তো বলবেন দেখেন এখনো কিন্তু ইয়াসিন ঋতুর সাপোর্টে গাইতেছে যে রাগ হলে অনেক কিছু বলে। কেন ভাই, রাগ হলে তো মানুষ সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। বাট এখনো ইয়াসিন ঋতুরই সাপোর্ট গাইতেছে। তাহলে বুঝেন ইয়াসিন রাগের মাথায় ওগুলোর মামার সম্পর্কে বলছে। আমি ইয়াসিনকে তখনও বলছি, ইয়াসিন তুমি চাইলে কিন্তু তোমার সবার সাথে তুমি হচ্ছে গিয়ে, আমাকে ফোন দিছিল না তখন আমি বলছি সমস্যা নাই, আপনি যেহেতু হচ্ছে যে সবার বড়, আপনি এক কাজ করেন, মামারে বুঝায় বলেন যে দেখেন এই যে এই মেয়ে মানুষ নিয়ে তো ঝগড়াঝাড়ি করে শুধু আমাদের টিমটাকে নষ্ট করার কোনো দরকার নেই। মেয়েরা মেয়েদের মতো থাকুক, আমরা আমাদের মতো কন্টিনিউয়াসলি ব্লগ করে যাই। এইটারে বানায়া ছানাইয়া এমন বানাইতে ডিভোর্সে নিয়ে গেছে। বাহ, ইয়াসিন বলছে ডিভোর্স হইলে তারপর হচ্ছে ব্লগ হবে। মানে কি বলবে এখন আর আমাদের ভাই, আমি আইফোনে কল রেকর্ড করা যায় না, নাহলে আমি কত রেকর্ড আমি ফাঁস করতে পারতাম। আমি কল রেকর্ড করি না। ওই আমার চ্যানেল নিয়ে ঝামেলা হয়েছিল, আমার চ্যানেলে যা হয়েছে আমি ওগুলা জাস্ট হচ্ছে আরেক ফোন দিয়ে রেকর্ড করছিলাম, ওগুলাই দেখাইছি, কিন্তু মানুষ নিতে পারেনি। না নিতে পারলে আমার কি ভাই, অনলাইন জগৎ থেকে আমি সরে গেছি। আমার আর বয়স শুনতে চাইতেছে, ওই যে বয়সটা আমাদের কাছে আছে দরকার নেই। আচ্ছা আমি বয়সটা দিছিলাম রে ভাই, অনেকগুলো দিছিলাম স্টোরিতে, মানুষ তখন অনেক। আমি বলি বয়সটা, আমি বলি আমার সাথে ঋতুর কোনো ঝামেলা নেই, কখনো ছিল না। লাস্ট টাইম কেন হয়েছে আমি জানি না, ঋতু কেন আমাকে নিতে পারে আমি জানি না। ঋতুর সাথে আমার সম্পর্কটা কেমন ছিল এটা সবাই দেখছে। লাস্ট টাইম আমিও মানে আমার অনেক খারাপ লাগছে যে টিমটার সাথে এত ভালো একটা বন্ডিং ছিল, মানে এত ভালো ছিলাম আমরা। আমাদের কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা ব্লগেই হচ্ছে এনজয় করি, আমরা ব্লগের বাইরে কিরকম এনজয় করি এটা আপনাদের ধারণার বাইরে। কিন্তু জানেন খারাপ কখন লাগতো, এবার আমি বলি। খারাপ লাগতো তখন যখন আমাদের বিয়ের পর আমার জামাইয়ের টাকা নাই দেখে আমি বিয়ে করছি। আমি দেখেই বিয়ে করছি যে ইয়াসিনের কাছে টাকা নাই, আমি এটা দেখেই কিন্তু আমি বিয়ে করছি ওকে। সে